হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। একটা জিনিস নিয়ে একটু কথা বলতে ইচ্ছে করছে। স্পেশালি আমরা বাঙালিরা মানে স্মার্টনেস জিনিসটাকে খুব ভিজুয়ালাইজ করে ফেলেছি। আমরা যখন কাউকে কমেন্ট করতে যাই যে সে স্মার্ট কিংবা স্মার্ট না, তখন আসলে আমরা সাধারণত তাকে দেখে কমেন্ট করি। একজনের বাইরের অ্যাটায়ার খুব ভালো হলে কিংবা সময়ের সাথে গেলে তাকে আমরা বলি লোকটা খুব স্মার্ট বা মেয়েটা খুব স্মার্ট, কিংবা তার সাথে যদি সে খুব ট্রেন্ডিং জিনিসপত্র না করে তাহলে আমরা তাকে আনস্মার্ট বলে ফেলি মাঝে মাঝে। কিন্তু আমরা আসলে ভুলে যাই যে স্মার্টনেস জিনিসটা অনেকাংশে ভেতরগত জিনিস। আমি বলছি না যে এটা একদমই বাইরের সাথে তার সম্পর্ক নেই, বাহ্যিক দিকের সাথে, কিন্তু বাহ্যিক দিকের থেকেও কিন্তু ভেতরগত যে গুরুত্ব সেটা কিন্তু স্মার্টনেসের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। যখন আমরা স্পেশালি কারোর সাথে কমিউনিকেট করতে যাই, কারোর দিকে তাকাই, কারোর সাথে একটু কথা বলি, তখনই আসলে প্রকাশ পায় যে আমি সত্যিকার অর্থে স্মার্ট নাকি স্মার্ট না। এবং স্মার্ট হওয়াটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ফ্রম ইনসাইড, মানে ভেতরগত দিকে আচরণগতভাবে স্মার্ট হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন একটা জিনিস উদাহরণ হিসেবে দিতে পারি, যখন কাউকে টেলিভিশনে দেখা যায় সে যদি কাজ করে, তখন প্রায়ই একটা প্রশ্ন তাদেরকে ফেস করতে হয় যে ও মিডিয়াতে কাজ শুরু করেছো, তুমি মিডিয়াতে কাজ করো, অমুক তো মিডিয়াতে কাজ করে। কিন্তু এটা কিন্তু কোনো প্রশ্নের প্যাটার্ন হতে পারে না, তাই না? কারণ মিডিয়াতে তো অনেক ধরনের কাজ আছে। যারা ক্যামেরা ক্রুতে আছেন তারা মিডিয়াতে কাজ করেন এবং তারা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ মিডিয়ার। যারা মেকআপ আর্টিস্ট তারা মিডিয়াতে কাজ করেন। যারা একটা চ্যানেল চালান ওই এমডি মিডিয়াতে কাজ করেন, এবং যাদেরকে টেলিভিশনের পর্দায় দেখা যায় বিভিন্ন পারফরমেন্সের জন্য গান উপস্থাপনা করেন, অভিনয় করেন, তারা মিডিয়ায় কাজ করেন। তো আপনি আসলে কাউকে এভাবে বলতে পারেন না। আপনি তাকে তার কাজটা ধরে বলবেন। যে ধরেন একজন উপস্থাপনা করে, তখন আপনি তাকে বলতে পারেন, আচ্ছা আপনি উপস্থাপনা করেন, তো এই উপস্থাপনাটা কিন্তু তার কাজ বা তার শিল্প। সেটার জন্য তাকে মিডিয়াতে মানে টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে কিংবা নাও দেখা যেতে পারে। সেই কাজটা কিন্তু মানে এটা কিন্তু মিডিয়াতে কাজকে কাজ বলে আপনি ওইটাকে আলাদা করে দিতে পারেন না। তার কাজ খবর পড়া কিংবা উপস্থাপনা করা, সেটা টেলিভিশনে আসতে পারে, আবার টেলিভিশন যেখানে নেই, পর্দা যেখানে নেই, সেখানে কিন্তু সে থাকবেন। আমরা যখন কথা বলছি, আমরা যখন প্রশ্ন করছি, এই জায়গাগুলো একটু মাথায় রেখে কথা বলা বা কমিউনিকেট করাটা অনেক ইম্পর্টেন্ট। না হলে ওই পাশে মানুষটা মনে করবে যে সে আসলে কিছু জানে না, তার এই বিষয়ে কোনো ধারণা নেই। থ্যাংক ইউ।